রাশিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই যে আগামীকাল ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের কথা রয়েছে, সেই ফোনালাপ বিষয়ে কি কি বিষয়গুলো আসতে পারে, আপনার কাছে কি তথ্য আছে? জি, ধন্যবাদ আপনাকে। রাশিয়ার যে ইউএস এর পক্ষ থেকে যে 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব রয়েছে সেটি নিয়ে বিস্তর আলোচনার জন্য আগামীকালকে যে কোনো একটি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ফোনালাপ হবে। সেটিতে আসলে এই যুদ্ধবিরতি সম্পর্কে যে বিস্তারিত আলোচনা, যেটি গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তারা এই বিষয়ে আরো বিস্তর আলোচনা রয়েছে। মূলত রাশিয়ার পক্ষ থেকে যেই শর্তগুলো রয়েছে যে যুদ্ধবিরতির জন্য, সেই শর্তগুলো আলোচনার একটা আলোচনার কথা রয়েছে। যেমনটি রাশিয়ার তিনটি শর্ত রয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য। সেটির মধ্যে প্রথমটি হচ্ছে কোনোভাবেই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। দ্বিতীয়টি একটি বিষয় রয়েছে, রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার অধীনস্থ রয়েছে এই মুহূর্তে, সেই অঞ্চলগুলি রাশিয়ার কাছেই থাকতে হবে এবং এই বিষয়ে রাশিয়া একটি আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হলো যে ইউক্রেন তাদের যে নিরাপত্তা নিশ্চয়তা হিসাবে যে নেটোর যে শান্তিরক্ষী বাহিনী চেয়েছে ইউক্রেনে, এই বিষয়টি নিয়েও রাশিয়ার আপত্তি রয়েছে। সেটি একটি আলোচনার বিষয়। মূলত তিনটি শর্ত রয়েছে রাশিয়ার পক্ষ থেকে যে যুদ্ধ আলোচনা বন্ধের জন্য, যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। এই তিনটি শর্ত রাশিয়ার পক্ষ থেকে তুলে ধরা হবে আশা করা যাচ্ছে। আর আর কিছু বিষয় রয়েছে, যেমন ইউক্রেনের যে বিরল খনিজ সম্পদ রয়েছে সেটির বিষয়ে মার্কিন সরকারের একটি আগ্রহ রয়েছে। সেটি ইভেন রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছে ইউক্রেনের, সেই অঞ্চলগুলোতে যে রাশিয়া ইতিমধ্যে মার্কিন সরকারকে আমন্ত্রণ জানিয়েছে তারা সেখানে খনিজ আহরণের জন্য। অনেকগুলো বিষয় আপনি বলছেন, এবং যুদ্ধবিরতির ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোতে রাশিয়া জোর দিবে একটা বিষয় আপনি বলেছেন, বাকি আর কি কি বিষয় আসতে পারে? রাশিয়ার মূলত তিনটি প্রধান শর্ত রয়েছে। সেটি হচ্ছে রাশিয়ার এই যুদ্ধে ইউক্রেন কোনোভাবে ন্যাটো সদস্যপদ পেতে পারবে না। রাশিয়ার পক্ষ রাশিয়ার যে ইউক্রেনের অঞ্চলগুলো রাশিয়ার কাছেই থাকবে, যেগুলো রাশিয়া ইতিমধ্যে যুদ্ধের মাধ্যমে দখল করেছে। এবং এখন তিনটি প্রদেশ রয়েছে। 2014 সালে রাশিয়া যে অঞ্চলটি নিয়েছে ক্রিমিয়া, সেটিও রাশিয়া চাচ্ছে, যে আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে ইউক্রেনে কোনো ন্যাটো শান্তিরক্ষী মিশনের কোনো সেনা থাকবে না। এই তিনটি আসলে রাশিয়ার পক্ষ থেকে প্রধান শর্ত রয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য। অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।